তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি মাছ করছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। কীভাবে বর্ষাকাল, প্রচণ্ড বর্ষা, আর এর মধ্যে শুটকি মাছ খাবো না, এটা তো হয় না। শুটকি মাছ রান্না করছি, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। কীভাবে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে বন্ধুরা, শুটকি মাছ খাবো না সেটা কখনো হয় না। আজকে বানাবো শুটকি মাছের ঝাল। কি কি লাগছে এই শুটকি মাছের ঝাল করতে? এখানে নিয়েছি একটা আলু, এখানে নিয়েছি কুমড়ো, এখানে নিয়েছি বেগুন, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি কাঁঠালের দানা মানে কাঁঠালের বীজ, এখানে নিয়েছি নোটে শাকের ডাঁটা, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। যেটা দিয়ে আজকে শুটকি মাছের ঝাল করব। একদম দুর্দান্ত একটা রেসিপি, তোমরা স্কিপ করবে না। আর এখানে হচ্ছে শুটকি মাছটা, এটা হচ্ছে ছোটো, মানে এটাকে কী অ্যাকচুয়ালি কী মাছ বলে, ঠিক আছে, আমি এটা কথা তো জানি না, কিন্তু এই মাছটা দিয়ে, এই শুটকিটা দিয়ে ঝাল করবো বন্ধুরা। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই বন্ধুরা। এবারে এটা আমি গরম জলটা বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। এর মধ্যে অল্প করে আমি লবণ দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে শুটকি মাছটাকে গরম জলে একটু ফুটিয়ে নিলে কী বলো তো, নোংরাগুলো বেরিয়ে যায়। মাছটা দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। এবার কড়াই বসিয়ে দেবো বন্ধুরা, এবার নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেবো। এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখো কী বলো তো, এরমভাবে করলে না তোমার হচ্ছে, কড়াই বসিয়ে দিলাম, এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হোক বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে না, একটু বেশি করে তেল দিতে হবে। কেন বলো তো, একটু বেশি করে তেল না দিলে খেতে ভালো লাগবে না। শুটকি মাছে সবসময় একটু বেশি করে তেল দিতে হয়। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে ছোটো চামচের 1 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজ আর আলুটা আগে দেবো, তারপরে পরপর করে সব দেব। লবণ হলুদ দিয়ে নিই, তারপরে এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। অল্প করে হলুদ দেব, দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে শুটকি মাছটা দেবো। একটু ভাজা ভাজা করে নিই বন্ধুরা, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরমভাবে বানাবে বর্ষাকালেও। এইটা এরমভাবে বানালেই আমার ঠাকুমার কথা মনে পড়ে গো। আমার ঠাকুমা এত এটা ভালো করে দেখো ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ। এবারে এর মধ্যে একদম ধোয়া গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ধুয়ে নিয়েছি, আরও দুবার করে ধুয়ে নিয়েছি। যে এবারে মাছটা দিয়ে একটু ভালো করে কড়া করে তোমার ভেজে তারপরে সবজিগুলো দেবো, বুঝলে বন্ধুরা। একটু ভাজা হয়ে যায়, তারপরে সব দেবো। এটা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, আগে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা দেবো বন্ধুরা। এই যে 1 চামচের আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে, এই যে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত কিছু আমি দেবো বন্ধুরা। এবারে সমস্ত সবজি দিয়ে দেবো, কাঁঠালের দানা, কাঁচা লঙ্কা, ডাঁটা, টমেটো। আর এই রান্নাটাতে না আমি 1 ফোঁটা জল দেবো না, কিন্তু আগেই বললাম। এবার এটা সমস্ত কিছু দিয়ে নাড়তে হবে। এবার গ্যাস কমিয়ে কমিয়ে রান্নাটা করতে হবে, বুঝলে বন্ধুরা। তোমার হচ্ছে জল দিলে হবে না, জল দিলেই মানে খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হচ্ছে কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি, যেহেতু শুটকি মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে বন্ধুরা। কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস,
আর কিছু মশলা দেওয়ার নেই, সব দেওয়া হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। একদম ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দেবো, আস্তে 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 হবে। এবারে ঢাকা দিয়ে দেবো। দেখি একটু খুলে কেমন হলো। দেখ, এরকম করে করে করতে হবে, বুঝেছি তো? এরকম শুটকি মাছের ঝাল হবে আর গরম গরম ভাত, কি যে ভালো খাবে তোমরা, কি বলবো। আবার ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, একদম গ্যাস কমিয়ে কমিয়ে হবে, কোনো জল ফল একদমই দেওয়া যাবে না। জল দিলে পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। অলরেডি সব সবজি সিদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়েছি তো, একটু ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর কালার এসছে। এবার দেখি হলো কেমন। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো, দেখেছো? এক ফোঁটা কিন্তু জল দিইনি। দেখো একদম সুন্দর হয়ে গেল শুটকি মাছের ঝাল। ও কি ভালো গন্ধ বেরিয়েছে গো, দারুণ গন্ধ বেরোচ্ছে। এর সঙ্গে শুধু একটু গরম ভাত লাগবে, ব্যাস। বন্ধুরা, এবার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু হালকা টেস্টের জন্য। এই 2-1টা চিনির দানা দিচ্ছি, নাহলে ভালো লাগবে না। এই যে একটু টেস্টের জন্য এই যে একটুখানটা চিনির দানা দিয়ে দিচ্ছি, একদম একটুখানটা। এবার একটু নাড়াচাড়া করে নিলে একদম রেডি হয়ে গেলে বন্ধুরা শুটকি মাছের ঝাল, সমস্ত পাঁচমিশালি সবজি দিয়ে। এই বর্ষাকালে অসাধারণ লাগে। দেখো একদম রেডি হয়ে গেছে, এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম জল ছাড়া শুটকি মাছ। একদম রেডি হয়ে গেল শুটকি মাছের চচ্চড়ি। আর এটাকে কি মাছ বলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, বুঝলেন বন্ধুরা? আমি এই মাছটার নাম জানি না, কিন্তু আমি শুটকি মাছ প্রচণ্ড ভালোবাসি। এবার এটা সার্ভ করে ফেলবো আপনাদের কাছে। একদম রেডি হয়ে গেল শুটকি মাছের চচ্চড়ি বা ঝাল। বন্ধুরা, একদম রেডি হয়ে গেল শুটকি মাছের চচ্চড়ি। এই চচ্চড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। কেমন লাগলো আর বেশি বেশি করে সুলেখার রান্না দেখবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, যেরকম কালারটা দেখেছো, খেতেও দুর্দান্ত। এক ফোঁটা জল ইউজ করিনি। একদম রেডি হয়ে গেল শুটকি মাছের চচ্চড়ি। এই চচ্চড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই শুটকি মাছের চচ্চড়ি, চচ্চড়ি বলতে পারো, ঝাল বলতে পারো, কেমন লাগলো এই পাঁচমিশালি সবজি দিয়ে করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।